হ্যালো গাইস, আজকে সকালে আমরা স্টার্ট দিয়ে দিয়েছিলাম দুইটি সিএস ম্যাচ, যেখানে নাকি আমরা হয়ে গিয়েছিলাম আর এসকে ব্লেড অ্যান্ড ওই ম্যাচের ভিতর করেছিলাম অনেকগুলো কিল অ্যান্ড হয়েছিল অনেক ফান। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিয়েছিলাম একটি সিএস ম্যাচ। সবসময় তো আমরা বিআরই খেলি, আজকেও নয়তো বা আজকে আমরা সিএসটাই খেললাম। আজকে আমরা একটি সিএস ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা এখন রাজ দিতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা আর এক্সকে ব্লেডের সব ক্যারেক্টার নিয়ে এসেছি। জানি না ক্যারেক্টার সকল মিলছে কিনা, আপনারা সবাই দেখে বলবেন ক্যারেক্টার মিলছে কি। যেহেতু সামনে আমাদের এনিমি, সেজন্য আমি কিন্তু নিচ দিয়ে ঘুরে যাই। অ্যান্ড গাইস, নিচ দিয়ে যাওয়ার পর কিন্তু আমি ওই সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু গাইস সামনে মনে হচ্ছে এনিমি আছে। সরি গাইস, এনিমি আছে জন্যই তো আমি ঘুরে যাচ্ছি, কিন্তু এনিমিগুলো তো নিচে নেমে গিয়েছে, তাদেরকে এখন মারতে হবে। অ্যান্ড গাইস, আমি কিন্তু ফাঁকা দিয়ে ঢুকে পড়লাম। অ্যান্ড গাইস, সামনে কিন্তু এনিমিটা আছে। গাইস, আমি কিন্তু তাদের ভিতরে ঢুকে পড়েছি। আসলে এখানে একজনই। গাছ সামনে কিন্তু আরেকটা এনিমি আছে, যে গাছও কিন্তু এদিকে সোজা দৌড় দিয়েছে। ও ভেবেছে এখানে কেউ নাই, কিন্তু এখানে যে আমি আছি ওকে কে বলবে। গাছ, আমি কিন্তু এখন কিলটা ক্লিয়ার করে সামনে আরেকটা এনিমি আছে, ওটাকে মারার জন্য চলে যাব। কিন্তু গাছ সামনের এনিমিটা হুকুম হয়ে আছে, আমি কিন্তু তাকে কিছু ড্যামেজ দিয়ে দিই। গাছ এখানে লাফ দিয়ে জাম্প শট মারতে গিয়ে নিজেই মরে যায়, কিন্তু গাইস আমার টিমমেট কিন্তু এটাকে এসে মেরে দেয়। অ্যান্ড গাইস, আমাদের ফার্স্ট রাউন্ডটা হয়ে যায় ভিক্টোরি। অ্যান্ড গাইস, আমাদের কিন্তু রাউন্ডটা হয়ে যায় চেঞ্জ, অ্যান্ড আমরা চলে আসিছি আরেকটা রাউন্ডে। এ রাউন্ডে কিন্তু আমরা M590 নিয়ে নেব। অ্যান্ড গাইস, আমরা চেষ্টা করব ব্লেডের মতন একটা খেলা দেখানোর। অ্যান্ড আপনাদের মন আকর্ষণ করার জন্য আমি কিন্তু স্কেটবোর্ডটা নিয়ে নিয়েছি। ওটা নিলে কি হয় জানেন, লাফাতে সুবিধা হয়। ওটা নিয়ে যখন জাম্প করি না, এনিমির মনে করেন শটটা আমার গায়ে লাগতে চায় না। অ্যান্ড গাইস, আমি কিন্তু এনিমিকে খুব সহজেই মেরে দেই। আমি কিন্তু লাফাতে লাফাতে কিন্তু এনিমিকে মেরে দেই। অ্যান্ড গাইস, আমি কিন্তু সেজন্যই গ্লোয়ালটা না নিয়ে স্কেট নিয়েছি গাইস। আপনারা অন্য কেউ ভাবতে পারেন যে কেমন বট যে গ্লোয়াল না নিয়ে স্কেট নিয়েছে, কিন্তু গাইস সামনে কিন্তু একটা এনিমি। অ্যান্ড গাইস, এটা কিন্তু কোনো ভাবার বিষয় না, আমি কিন্তু স্কেট নিয়েছি, কারণ স্কেট নিলে আমার ভালো খেলা হয়। অ্যান্ড গাইস, সামনে কিন্তু মনে হচ্ছে একটা এনিমি আছে। অ্যান্ড গাইস, আমি কিন্তু স্কেটে চড়ে লাফালাফি চাপাচাপি করতে করতে তাকে কিন্তু ড্যামেজ দিয়ে দেয়। অ্যান্ড গাইস, আমার টিমমেট কিন্তু ওটাকে কিল চুরি করে নেয়। অ্যান্ড গাইস, উপরে কিন্তু আরেকটা আছে, ওটাকে কিন্তু আমরা কিল করার জন্য লাফালাফি চাপাচাপি করতে থাকি। অ্যান্ড গাইস, 3-4টা শট লাগাইলাম, তাও একটাতে ভালো মতন ড্যামেজ দিল না। লাস্টে গিয়ে কিন্তু ওই আমাকে মেরে দিয়েছে। অ্যান্ড গাইস, চোখেও মেরেছে আমার টিমমেট অ্যান্ড ওর যে আরেকটা টিমমেট ছিল ওটাকেও মেরে দিয়েছে, আরেকটা টিমমেটকেও মেরে দিয়েছে। অ্যান্ড এই রাউন্ডটা হয়ে গিয়েছে ভিক্টোরি। গাইস, আমার তো বেশি একটা খেলাই লাগছে না। আমি যদি না খেলি তাহলে কি আপনারা ভিডিওটা দেখবেন? হ্যাঁ গাইস, আপনাদের দেখতে হবে, কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই। অ্যান্ড গাইস, আমি কিন্তু এখন একটা ভালো খেলা দেখানোর চেষ্টা করব। কিন্তু গাইস, আমার কিন্তু কালাহারিতে বেশি একটা ভালো খেলা হয় না, তাও কিন্তু আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভালো খেলা দেখানোর জন্য। এ ভালো খেলার জন্য কিন্তু আমি মারা যাচ্ছি বারবার রাজনীতি নিয়ে, কিন্তু গাইস এবার কিন্তু আমি মারা যাব না, আমি আরও এনিমিকে মারা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড গাইস, আমাদের রাউন্ডটা হয়ে গিয়েছে স্টার্ট। অ্যান্ড এই রাউন্ডে কিন্তু আমি ছুটে চলেছি ঝড়ের বেগে এনিমিকে কিল করার জন্য। অ্যান্ড গাইস, আমি কিন্তু ফার্স্টে এই হাড্ডিটার পিছনে ক্যাম্প করি, কিন্তু গাইস ক্যাম্প করে লাভ নাই, আমি ভাবলাম যে রাজ দিতে নিয়ে কিন্তু আমি এখানে আটকে মরে যাই। এখানে কিন্তু আমি যদি জোরে দৌড় দিতে পারতাম, তাহলে কিন্তু আমি সামনের যে হাটটা ওটার পিছনে যেতে পারতাম। গাইস, আমি কিন্তু ক্লিয়ার হওয়ার আগেই কিন্তু আমার স্কোয়াড ক্লিয়ার হয়ে গিয়েছে। গাইস, এটা কেমন কথা? গাইস, আমরা কিন্তু চলে এসেছি আরেকটা রাউন্ডে। গাইস, এ রাউন্ডে কিন্তু আমাদের ভালো খেলতে হবে, না হলে কিন্তু গাইস মোটেও হবে না। এ রাউন্ডে অবশ্যই আমাদের কিন্তু নিতে হবে ভিক্টোরি। গাইস, আমরা কিন্তু স্কেটবোর্ড নিয়ে নিয়েছি, ভেস্ট না নিয়ে আমি স্কেটবোর্ড নিচ্ছি। গাইস, আপনারা বুঝতে পারছেন আমি স্কেটবোর্ড কেন নিচ্ছি। গাইস, স্কেটবোর্ড ছাড়া আমার খেলা ভালো হয় না। গাইস, আমি কিন্তু যখন আমার ডুও পার্টনার অথবা আমার কারোর সঙ্গে খেলি, আমার কোনো পরিচিত মানুষের সঙ্গে, তারা যদি স্কেটবোর্ড কেনে তাহলে কিন্তু আমি তাদেরটা নিয়ে নেই, বলে তারা না দিতে চাইলেও নিয়ে নিই শেষের মতন। অবশ্য গাইস, সত্যি কথা বলে দিয়েছি। অ্যান্ড গাইস,
সামনে কিন্তু এনিমি আছে, এই এনিমিকে কিন্তু মারতে হবে। গাইস আমার এই কথাটা কিন্তু একটু আটকে আটকে আসছে গাইস, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই কথাটা কিন্তু আমার মনে করেন ঠান্ডা লাগছে, তো সেই জন্য একটু আটকে আটকে আসছে। অ্যান্ড গাইস সামনে কিন্তু এনিমি আছে, এখানে কিন্তু আমরা 3জন হোল্ড করছি যেন এনিমি আসে আর আমরা মারতে পারি। গাইস সামনে কিন্তু আমার টিমমেটের উপর কিন্তু লাল দাগ, ওই যে গাইস এনিমি, কিন্তু আমি তো এখান থেকে মারতে পারছি না। গাইস আরেকটা এনিমি আমাদের সামনে দিয়ে ঘুরে চলে গেল রে। গাইস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন লাফাতে লাফাতে এটাকে মেরে দিচ্ছি। গাইস দেখতে পারলেন, এই জন্য আমি স্কেটবোর্ড নেই। এখন কিন্তু আমি এখানে বসে মেডিকেটটা করে ফেলবো। অ্যান্ড গাইস মেডিকেট করার সাথে সাথে কিন্তু মেডিকেট করার আগেই কিন্তু গাইস আমার টিমমেটরা সবগুলোকে চুরিয়ে দিয়েছে, মেরে মুড়ে ছাপ করে দিয়েছে। গাইস আমার কিন্তু খেলাই লাগছে না গাইস, আমরা কিন্তু না খেলেই ভুইয়া পেয়ে যাচ্ছি। বাট গাইস আমরা কিন্তু চলে এসেছি আরেকটা রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমরা হাতুড়ি মেরে মেরে উডপিকার তৈরি করে তারপর কিন্তু আমরা উডপিকার কিনে নিয়েছি। গাইস আমার স্ক্রিনটা একটু গোলা হয়ে গিয়েছিল, একটু ম্যানেজ করে নিন, কারণ স্ক্রিন আমার তো আর ফোন অত ভালো না গাইস। আর কিন্তু মানুষরা কিন্তু অনেক ভালো ভালো ফোন দিয়েই করে গাইস। ইনশাল্লাহ আমিও একদিন ভালো ফোন দিয়ে ভিডিও বানাবো অ্যান্ড আপনাদের মন জয় করে নেব। গাইস সামনে কিন্তু আরও এনিমি আছে, কি বলছি গাইস, এনিমি তো থাকবেই, কারণ আমরা তো মারি নাই। কীরকম বলদের মতন কথাবার্তা বলছি গাইস। সামনে কিন্তু গাইস এনিমি অ্যান্ড গাইস এনিমিকে কিন্তু মারতে হবে গাইস। এখানে কিন্তু 4 নাম্বারের উপর কিন্তু ফুড স্টেপের চিহ্ন চলে এসেছে গাইস। সামনে কিন্তু 2টা এনিমি, একটাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম। অ্যান্ড গাইস আমি এখানে বসে হোল্ড করছিলাম, কিন্তু গাইস আমি আর ছাড়তে পারলাম না। এজন্য গাইস আমি কিন্তু লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি গাইস। ফার্স্টের 2টা শট মারলাম, একটাও লাগলো না, তৃতীয়টা হেড শট লেগে গেল গাইস। এরকম ভাগ্যই তো থাকা দরকার গাইস, যেন একটাও না লাগে, লাস্টেরটা হেড শট লেগে যায়। কিন্তু গাইস আমি আমার টিমমেটকে হিল করে দিচ্ছি যেন গাইস আমাদের যেন সাপোর্টার বাড়ে, বলতে গেলে আমাদের প্লেয়ার। অ্যান্ড গাইস সামনে কিন্তু ওকে রিভাইভটা দিয়ে কিলাম গাইস, ও তো মরেই গেল। অ্যান্ড গাইস ভুইয়া। অ্যান্ড গাইস আমরা চলে যাচ্ছি সেকেন্ড ম্যাচের দিকে। অ্যান্ড গাইস আমরা কিন্তু চলে এসেছি নতুন একটা ম্যাচের ভিতরে, এটাও কিন্তু সিএস ম্যাচ। অ্যান্ড গাইস আমরা কি এই পিস্তলটা দিয়ে কি হেডশট মারতে পারবো গাইস, এটাই দেখতে থাকুন। অ্যান্ড গাইস সামনে কিন্তু এনিমি দেখা যাচ্ছে না, কিন্তু গাইস এখান থেকে আমাকে কি হোমার দিয়ে ড্যামেজ দিয়ে দিচ্ছে। অ্যান্ড গাইস আমি কিন্তু 2বার হেডশটে ট্রাই করি, একবারও কিন্তু লাগে না। অ্যান্ড গাইস আমি ভেবেছিলাম এদিক দিয়ে বের হবে, কিন্তু এই দেখতে ফ্রিজার মেরে কিন্তু গাইস আমাকে অনেকটাই ড্যামেজ করে দিচ্ছে। অ্যান্ড গাইস আমি কিন্তু এখানে পালাতে নেই। অ্যান্ড গাইস ইজি হেডশটটা কিন্তু লাগলো না গাইস। অ্যান্ড গাইস আমি কিন্তু ভাবছিলাম নিচে পানি, অ্যান্ড গাইস নিচে কিন্তু বরফ। জরি না যে গাইস কী সব আপডেট দেয়, নিচে বরফ বানিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম পানি, এটা ভেবে লাভ দিছিলাম যে পানিতে পড়লে তো ড্যামেজ খাবো না, বেঁচে যাব যদি কোনো রকম বেঁচে যাই, কিন্তু পানিতে পড়ে আরও আগে মরে গেলাম। অ্যান্ড গাইস পানির তো পড়ি নাই, বরফে পড়েছি। অ্যান্ড গাইস টিমমেট কিন্তু এনিমির টিমমেট কিন্তু আমাকে ক্লিয়ার করে দিল। এ ভাই কিন্তু 4 নাম্বারও কিন্তু এই পিস্তলটাই নিয়েছে, M500 নিয়েছে। অ্যান্ড গাইস এই পিস্তল দিয়ে কিন্তু আমি এতগুলো হেডশট মারার চেষ্টা করলাম, একটাও লাগলো না। কি পারবে গাইস, এই হোমারটার জন্যই কিন্তু আমাদের দিকটাই হয়ে যায়, বাম সাইড দিয়ে হোমারটা আসলো না, ও ভাবছে যে বাম সাইডে প্লেয়ার, এটা ভেবে কিন্তু সামনের দিকে রাশ দিয়ে দিয়েছে। অ্যান্ড গাইস সামনে কিন্তু 2টা প্লেয়ার, বাম সাইডে কিন্তু আসিল না, কিন্তু গাইস হোমার তো আর ঘুরে আসছে, হোমার তো আর সরাসরি আসে নাই। অ্যান্ড গাইস আমি কিন্তু নিয়েছিলাম কিংফিশার, এটাকেও কিন্তু আমরা হাতুড়িটা মেরে 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 শক্ত বানিয়ে তারপর নিয়েছি যেন ড্যামেজ বেশি দেয়। গাইস আমরা কিন্তু এখন কিংফিশার দিয়ে কিল করার চেষ্টা করব, দেখা যাক আমরা কি কিল করতে পারি নাকি। আমরা কিন্তু বাম সাইড দিয়ে যাব গাইস। অ্যান্ড গাইস ডাইন সাইড দিয়ে 2জন যাচ্ছে মনে হয়, বাম সাইড দিয়ে 2জন। অ্যান্ড গাইস দেখা যাক কারা বেশি কিল করতে পারে। আমরা কিন্তু এক টিমের মানুষ 2জন ভাগ হয়ে গেছি 4জন। অ্যান্ড গাইস সামনে কিন্তু এনিমি আছে গাইস, ও কিন্তু সরাসরি চলে গেল, ও কিন্তু মরার ইটা থাকতো, কিন্তু আমি কিন্তু পিছনে আসিলাম, আমার মরার ইটা কম ছিল, মরার চান্সটা। গাইস এখানে গ্রেনেড মেরে দিয়েছে গাইস, তো দেখছি আর স্ক্রিনে চলে এসেছে ম্যাচের ভিতর, কিন্তু গাইস আর বোম দিয়ে কিন্তু কিছুই হলো না। আমি কিন্তু একটা P90 পেয়ে গেলাম, এখন ওদের এই টিমমেটকে ওর এই P90 দিয়ে মারবো গাইস। এটা কিন্তু মির্জাপুরি হয়ে গেল ওর সাথে আর ওর টিমমেটের সাথে। গাইস সামনে কিন্তু একটা এনিমি, ওই এনিমিটাকে কিন্তু হেডশটের সাথে ডাউন করে দিলাম।
অ্যান্ড গাইস এই এনিমিটাকে কিন্তু ক্লিয়ার করে সামনের দিকে যে এনিমিটা এটাকে মারার জন্য একটু পিক দেয়। অ্যান্ড গাইস ও কিন্তু সরাসরি আমার দিকেও পিক দিয়ে দেয়। অ্যান্ড গাইস আমি কিন্তু ওকে জুম করে মেরে দেই, কয়েকটা হেডশটও মারি অবশ্য। অ্যান্ড গাইস আমি কিন্তু আবারও হাতুড়ি মারা পেয়ে যাই, হাতুড়ি মারা স্কার যাকে বলে। অ্যান্ড গাইস আমি কিন্তু M590 নিয়ে নিলাম। অ্যান্ড গাইস আমি কিন্তু M590 দিয়ে ভালো একটা দেখার চেষ্টা করবো, দেখানোর খেলা দেখানোর। অ্যান্ড গাইস আমি কিন্তু আবার স্ক্রিনটা গোলা হয়ে গিয়েছিল, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড গাইস আমি কিন্তু এবার M590 নিয়ে সরাসরি রাজ দেবো না, আমি কিন্তু একটু ফাঁক থেকে মানে একটু দূর থেকে মানে একটু ডিস্টেন্স থেকে এনিমিকে মারার চেষ্টা করব। গাইস আমি কিন্তু একবারে মুখের ভিতর ঢুকে পড়বো না, মুখের ভিতর ঢুকে পড়লে কিন্তু একটা এনিমিকে নক করা যায়। অ্যান্ড গাইস আরগুলো কিন্তু আমাকে মেরে দেয়। গাইস সামনে কিন্তু একটা এনিমি, এটাকে কিন্তু আমি নক করে দেই। অ্যান্ড গাইস আমার কিন্তু একটা জরুরি কাজ চলে আসে। অ্যান্ড গাইস আমি কিন্তু একটু ফোনটা এখানে থুয়ে চলে যাই। অ্যান্ড গাইস আমি কিন্তু এখনও ফোন থুইনি, একটু পর থুয়ে যাবো। অ্যান্ড গাইস আমি কিন্তু একটু থুয়ে যাচ্ছি, একটু কিছুক্ষণ দেখেন। Help me! Good job. অ্যান্ড গাইস আমি কিন্তু চলে এসেছি, গাইস আমি কিন্তু চলে এসেছি। আমি কিন্তু কিছু জানি না তখন কী হয়েছে। গাইস সামনে কিন্তু একটা এনিমি, গাইস এটাকে কিন্তু মারার চেষ্টা করবো। গাইস লঙে কিন্তু একটা যে কিছু ড্যামেজ দেয়, কিন্তু গাইস রে গাইস একটুর জন্য ড্যামেজ খেয়ে আমি কিন্তু নক হয়ে যাই। বাট গাইস আমার কিন্তু টিমমেট এখনও বেঁচে আছে। এই কাজটা না থাকলে মনে হয় এই রাউন্ডটা ভিক্টরি নিতে পারতাম, এখনও অবশ্যই নিতে পারবো যতটুকু মনে হয়। অ্যান্ড গাইস ভিক্টরি নিয়ে নিয়েছি। আবার কিন্তু স্ক্রিন ঘোরা হয়ে গিয়েছিল গাইস, আপনাদের তো বলেইলাম একটু অ্যাডজাস্ট করে নেন। অ্যান্ড গাইস আমরা কিন্তু চলে এসেছি 4র্থ নাম্বার রাউন্ডে, কারণ আমরা 2 রাউন্ড নিয়েছি অ্যান্ড এনিমিরা 1 রাউন্ড, মোট মিলে 3 রাউন্ড। এটা কিন্তু 4র্থ নাম্বার রাউন্ড। অ্যান্ড গাইস আমিটা কিন্তু M590 আবারও নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস আমরা কিন্তু টিমমেটের কাছ থেকে P90 পেয়ে গিয়েছি। P90 দিয়ে কি আমরা খেলা দেখাতে পারবো? অবশ্য আমরা এসেছি M590 দিয়ে খেলা দেখানোর জন্য, P90 দিয়ে না। এখানে বুঝলাম না 2 নাম্বার খাড়িয়ে রয়েছে কেন, এর জন্য আমি কিন্তু 2 নাম্বারের সাইডে কিছুক্ষণ খাড়িয়ে আসছিলাম। অ্যান্ড গাইস আমি কিন্তু আমার গান নিয়ে আমি কিন্তু সরাসরি চলে যাই। অ্যান্ড গাইস এখানে কিন্তু আমার দিকে হোমার মেরে দেয় কে যেন। গাইস এই হোমারটার জন্য কিন্তু গাইস খুব চালাচ্ছে হোমারটা। গাইস আমি ভেবেছিলাম এখানে এনিমি, কিন্তু কোনো রকমের এনিমি নাই। আমি কিন্তু গাইস এখান থেকে ঘুরে যাই। অ্যান্ড গাইস এখানে কিন্তু একটা এনিমি পেয়ে যাই, এটাকে 2 শট দিলাম তাও কিন্তু মূল্য না। অ্যান্ড গাইস আমি কিন্তু একটু দূর থেকে চলে যাই। অ্যান্ড গাইস আমি কিন্তু পিছন থেকে চলে আসি, কে যেন মাকড়সা মেরেছে। এই মাকড়সাই কিন্তু সবচেয়ে বড় জাল। অ্যান্ড গাইস ও কিন্তু পলাচ্ছিল, বুঝলাম না ও আমাকে না মেরে পলাচ্ছে কেন। গাইস আমি কিন্তু ওকে মেরে দেই। গাইস এখন দেখেন কেন ও পলাচ্ছিল। গাইস ওর কাছে কিন্তু AWM, অ্যান্ড ওটা মনে হয় AWM নিয়ে লং ছাড়া খেলতে পারে না। অ্যান্ড গাইস একটা কিন্তু এনিমি লাইভ আছে এই জায়গায় সামনে, এটাকে কিন্তু আমি 100 মতন ড্যামেজ দিই। অ্যান্ড ও কিন্তু আমাকে মেরে দেয়। অ্যান্ড 2 নাম্বার কিন্তু ওকে আমি যে মেরে দেয়। তাহলে গাইস ও আমার কিল হলে কি হতো? ও কেন বাড়াবাড়ি করে আমাকে নক করতে গেল? অ্যান্ড গাইস আমরা কিন্তু চলে এসেছি 5ম নাম্বার রাউন্ডে। এই রাউন্ডে যদি আমরা ভিক্টোরি করতে পারি তাহলে কিন্তু আমাদের নামে চলে আসবে ভুইয়া। অ্যান্ড গাইস আমি কিন্তু লুটপাট করলাম, মানে ব্যাগ সব কিছু কিনে নিলাম। অ্যান্ড গাইস আমি কিন্তু AWM নিয়ে নিয়েছি। গাইস এখন কিন্তু আপনারা অনেকে বলতে পারেন যে এই স্কিনটা আমি কোথায় পেয়েছি। এই স্কিনটা আসলে আমি জরিনাকে বিশেষভাবে কল করেছিলাম, সে আমার জন্য বানিয়ে দিয়েছে স্পেশাল। AWM এর স্কিন কিন্তু আপনারা সবার কাছে পাবেন না, শুধুমাত্র আমারই কাছে পাবেন। এটা কিন্তু আমি জরিনাকে বলে স্পেশালভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। গাইস আবার কিন্তু ARHK নিজাত কিন্তু বোম মারা শুরু করে দিয়েছে। আমিও কিন্তু গাইস বসে নেই, আমিও কিন্তু একটা বোম মেরে দেই। যেহেতু গাইস আমি বোম মারতে পারি না, সেই জন্য কিন্তু একটা ড্যামেজও লাগে না কারোর। কিন্তু গাইস আমি কিন্তু এখানে এইকে ড্যামেজ দেওয়ার জন্য চলে আসি, কিন্তু এ কোন দিকে চলে যায়, এ কিন্তু পিছন থেকে ঘুরে চলে আসলো। অ্যান্ড গাইস আমি কিন্তু এখানে লাফালাফি চাপাচাপি করতে গিয়ে কিন্তু মরে যাই। গাইস আমার কিন্তু আরেকটা টিমমেট আছে। অ্যান্ড গাইস আমার কিন্তু মনে হচ্ছে এই টিমমেটটাও মরে গেছে। গাইস মনে কি হবে, গাইস মরেই গেল।
গাইস আমাদের এত সুন্দর সুন্দর লুট কিন্তু চলে গেল। গাইস আমরা কিন্তু চলে এসেছি 6 নম্বর রাউন্ডে, 6 নম্বর রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমরা সবার আগে কিনবো লেভেল 4-এর ভেস্ট অ্যান্ড গাইস M590 অ্যান্ড গ্লোয়াল কিনতে নিলাম কিন্তু পারলাম না, কারণ গাইস আমার ব্যর্থতা। এটা কিন্তু হচ্ছে কি গাইস, আমি কিন্তু এখন কিন্তু কোনো রকম স্কেটবোর্ড নিতে পারলাম না। অ্যান্ড গাইস স্কেটবোর্ড ছাড়া আমার কীরকম খেলা হয় M590 দিয়ে আপনারা দেখবেন। অ্যান্ড গাইস আমার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো এই রাউন্ডটা ভিক্টোরি আনতে পারলে ভুইয়া। গাইস আমি কিন্তু মোটেও চাইবো না যেন রাউন্ড 3-3-এ চলে যায়। রাউন্ড যদি 3-3-এ চলে যায় তাহলে কিন্তু খুবই বড় ভেজাল হয়ে যাবে। কিন্তু গাইস আমি কিন্তু ভুইয়া নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এই রাউন্ডেই। কারণ গাইস সামনের থেকে কিন্তু আবার ওই RH নিজাত কিন্তু আমাদের থেকে মেরে দিল বোম। অ্যান্ড গাইস আমরা কিন্তু আবার চলে যাচ্ছি সামনের দিকে কিন্তু কেটা জানি ওই নিজাতটাকে ডাউন করে রেখেছে। নিজাতের বোম দিয়ে কিন্তু কিছুই হলো না। আমি কিন্তু গাইস এনিমির মাকড়সাটা ফাটিয়ে দিলাম। মাকড়সা ফাটানোর কারণে কিন্তু এনিমির একটা বিচি ফেটে গেছে মনে করতে পারেন। অ্যান্ড গাইস সামনে কিন্তু এই এনিমিটা কিন্তু গাইস আমি কিন্তু 1 শট দিয়ে 2 শট 3 শট লাগলো গাইস, বুঝলাম না এনিমিটাকে মুরগির চামড়ার ভেস্ট পরে এসেছিল আমাদের মতন। অ্যান্ড গাইস আমরা কিন্তু মুরগির চামড়ার ভেস্ট পরি, আপনারা কে কে জানেন? যদি মুরগির চামড়ার ভেস্ট যদি কারোর লাগে সরাসরি একটা CS স্টার্ট দিবেন। অ্যান্ড গাইস আমাদের কিন্তু যে ভয়টা করেছিলাম ওটাই হলো, রাউন্ড কিন্তু 3-3-এ চলে গেল। গাইস আমাদের কিন্তু এখন ভুইয়া নিতেই হবে, নাহলে কিন্তু গাইস একটু হবে না। গাইস আমরা এখন ভুইয়া নেবই। অ্যান্ড গাইস আবার কিন্তু আমরা হাতুড়ি মেরে কিন্তু নিয়ে নিলাম। গাইস সবাই যা যা পারছে সব কিছু হাতুড়ি মেরে দিচ্ছে যেন সব কিছু চালাতে সুবিধা হয়। অ্যান্ড গাইস সামনে থেকে কিন্তু আমাদের চারটা প্রতিপক্ষ। গাইস ওরা বুঝলাম না কীভাবে 3-1 থেকে কিন্তু 3-3-এ চলে আসলো নিমিষেই। গাইস আমরা কিন্তু এখন চলে যাব খেলার জন্য। সামনে কিন্তু এনিমি। গাইস আমি কিন্তু একটা শট দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগতে না। অ্যান্ড গাইস আমি বুঝলাম না কী ভেবে যে আমি এখানে খাড়িয়ে আসছিলাম, কিন্তু গাইস সামনের থেকে কিন্তু এনিমি। গাইস এটাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিই অ্যান্ড গাইস নকও করে দিই, কিলটা কিন্তু পাই না মনে করেন। কিন্তু গাইস সেটার যে রিভাইভ দিচ্ছিল একটা উড়ন্ত পাখি আছে না, ওইটা কিন্তু ফাটিয়ে দেয় আমার টিমমেট, তাও কিন্তু রিভাইভ হয়ে যায়। তাতে গাইস কি হয়েছে, যেহেতু আমাদের কিল চলে গিয়েছে আমরা আরেকটা কিল করব। অ্যান্ড গাইস আমাদের লক্ষ্য কিন্তু এই ম্যাচটা ভুইয়া করা। গাইস আমি কিন্তু সামনের দিকে এনিমিটার দিকে রাশ করে দেই। আমি কিন্তু গাইস লাফালাফি কুদাকুদি করতে করতে কিন্তু তাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই। লাস্টে গিয়ে তার গুলোয়াল ফাটিয়ে ফুটিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাইস আমার টিমমেট কিন্তু কিল চুরি করে নেয়। গাইস কেমন দুর্ভাগ্য গাইস, কিলও পেলাম না, নিজেও মরে গেলাম ওর মেশিন কিন্তু আমাকে মেরে দিল। গাইস এটা কোনো কথা? কিন্তু গাইস সমস্যা নেই, আমরা ভুইয়া পেয়ে গেছি।